আজকের এই আমপারা কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা নামাজের ছোট্ট 10টি সূরা একসাথে বানান সহকারে উচ্চারণ করে শিখব। যদি এই 10টি সূরা শিখতে পারেন তাহলে এই সূরাগুলো দিয়ে আপনি 5 ওয়াক্ত নামাজও সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন এবং কোরআন হাকিমও রিডিং করা শিখতে পারবেন। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা সূরা ফাতিহা দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন হামজা লাম জবর আল, একসাথে হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আল হামদু, একসাথে পড়বেন আলহামদু। আবার পড়তে হবে আলহামদু, একসাথে আলহামদু। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয়। হাজের হি, লিল্লাহি, একসাথে পড়তে হবে আলহামদুলিল্লাহি। এখানে লিল্ল পড়ব না, পড়েন আলহামদুলিল্লাহি, একসাথে আলহামদুলিল্লাহি। এখানে লিল্লাহি পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না, পড়েন আলহামদুলিল্লাহি। রবা জবর রব, বালাম জের বিল, রব বিল, একসাথে পড়বেন রব বিল। এটাকে যদি রাব বিল পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে আজকের এটা হলো আমপারার প্রথম পর্ব। এরকমভাবে সম্পূর্ণ আমপারাটা শিখাবো ইনশাআল্লাহ। আজকের পর্বটা আরও অনেক গুরুত্বপূর্ণ, সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। রব বিল, আইন খারা জবর আ, আইনটা চাপ দিয়ে পড়তে হবে। লাম জবর লা, আলা, মিমিয়াজের মি, নুন জবর না, আলামিনা। ওয়াকফ করলে কিভাবে পড়ব আলামিন। এখান থেকে আমার সাথে পড়বেন, পড়ুন আলহামদু। যদি এটাকে আপনি আলে হামদু পড়েন তাহলে কিন্তু নামাজটা সহি শুদ্ধ হবে না। তাই এজন্য পর্বগুলো মনোযোগ সহকারে দেখবেন। পড়েন আলহামদু, একসাথে আলহামদু। আরেকবার আলহামদু, এটাকে আলহামদু না আলহামদু পড়েন আলহামদু লিল্লাহি, একসাথে লিল্লাহি, একসাথে পড়বেন আলহামদুলিল্লাহি। রব্বিল পড়বেন রব্বিল আলামিন, পড়েন রব্বিল আলামিন। সবাই গুরুত্ব দিয়ে সূরাটা শিখবেন, কারণ প্রত্যেক নামাজের শুরুতে এই সূরা ফাতিহাটি পড়তে হয়। যদি সূরা ফাতিহাটা আপনি অশুদ্ধ পড়েন তাহলে সব নামাজগুলো আপনার অশুদ্ধ হবে। এই জন্য শুদ্ধ করে সবাই শিখব। পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এরপরে হামজা র জবর আর, শব্দের শুরুতে আলিফ থাকলে উপরে জবর দিয়ে হামজা পড়ব। হামজা র জবর আর, রহা জবর রহ, আর রহ, এটাকে রাহ না রহ পড়তে হবে আর রহ। মিম খারা জবর মা, হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয়। নুন র জের নির, আর রহমানির, পড়েন আর রহমানির। র জবর র, হায়াজের হি, মিম জের মি, রহিমি। ওয়াকফ করলে রহিম, পড়েন আর রহমানির রহিম। সবাই আমার সাথে পড়েন রহিম, 3 আলিফ টানতে হবে। ইয়াটার পরের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টানতে হয়। পড়েন আর রহমানির
রহিম। কেউ রাহমান পড়বেন না, রাহিম পড়বেন না, আমার সাথে পড়েন। আর রহমানির, আরেকবার, আর রহমানির রহিম। মাশাআল্লাহ, সবাই একসাথে পড়বেন। আর রহমানির রহিম। এরপরে মিম খারা জবর মা, হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয়। লামজের লি, কাফ জের কি, মালিকি। একসাথে পড়বেন, মালিকি। এটাকে মালে কি পড়া যাবে না, লামজের লে পড়া যাবে না, পড়ুন মালিকি। একসাথে পড়তে হবে, মালিকি। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দাল জের মিদ, ইয়াও মিদ। পড়েন মালিকি ইয়াও মিদ। দালিয়া জের দি, নুন জের নি, দিনি। মিম লাগবে দালের সাথে, তাহলে মালিকি ইয়াউমিদ্দিন। আমার সাথে পড়েন মালিকি। সবাই পড়বেন মালিকি। আরও একবার পড়বেন মালিকি ইয়াউমিদ্দিন। পড়েন মালিকি ইয়াউমিদ্দিন। আজকের এই পর্বটি আমপাড়ার প্রথম পর্ব। এরকমভাবে সম্পূর্ণ আমপাড়াটা আমি আপনাকে রিডিং করা শিখাবো, এরপরে সম্পূর্ণ কুরআনুল হাকিমটা রিডিং করা শিখাবো ইনশাআল্লাহ। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই পর্বটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং শিখবেন। নামাজের সূরাগুলো সবাই শিখে নেবেন। হামজা ইয়াজের ই, এটাকে হামজা পড়তে হবে, আলিফ না। যখন আলিফের নিচে যখন আলিফের উপরে জবর জের পেশ অথবা নিচে জের থাকবে তখন আলিফকে হামজা পড়তে হয়। হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, কাফ জবর কা, ইয়া কা। জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। ইয়া কা, একসাথে ইয়া কা। আবারও পড়বেন ইয়াকা। নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু। ইয়াকা নাবুদু। আবারও ইয়াকা নাবুদু। একসাথে পড়তে হবে ইয়াকা নাবুদু। ওয়াও জবর ওয়া, হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া, কাফ জবর কা, ওয়া ইয়া কা। পড়েন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা। নুন সিন জবর নাস। পড়েন নুন সিন জবর নাস, তা জবর তা, নাস তা। আইন ইয়াজের ই, আইনটা চাপ দিয়ে পড়েন, ই পড়বেন না, ই এরকম চাপ দিয়ে পড়তে হবে। পড়েন নাস্তাই, নুন পেশ নু, নাস্তাইনু। ওয়াকফ করলে নাস্তাইন। মাশাআল্লাহ, সবাই এখান থেকে পড়বেন ইয়াকা নাবুদু। পড়েন ইয়াকা নাবুদু। আবারও ইয়াকা নাবুদু। একসাথে পড়তে হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আবারও ওয়া ইয়াকা নাস্তাইন। একসাথে পড়বেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মাশাআল্লাহ, আবার একসাথে পড়বেন ইয়াকা। অনেকে এই জায়গার মধ্যে ইয়াকা পড়েন, এখানে দেখবেন ইয়া পড়লে পড়া শুদ্ধ হবে না, পড়তে হবে ইয়াকা। একসাথে পড়েন
ইয়াকা না'বুদু, আবার পড়বেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আবারও একসাথে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাশাআল্লাহ। এরপরে আমার সাথে পড়েন তাহাজের ইহ, এই যে গোল হাটা ওয়াকফ, এই গোল হাটা উচ্চারণ করার সময় গলার মধ্যে আওয়াজ দিয়ে পড়তে হবে। হামজা হাজের ইহ, দালজের দি, ইহ দি, এটাকে আমরা বেশিরভাগে ইহ দিই পড়ি। এই হাকে হা পড়লে পড়া সহি শুদ্ধ হবে না, আর পড়া শুদ্ধ না হলে আপনার নামাজগুলোও শুদ্ধ হবে না। তাই সবাই খেয়াল দিয়ে মনোযোগ সহকারে পড়বেন। হামজা হাজের ইহ, দালজের দি, ইহ দি, নুন সদ জবর নাস, ইহ দি নাস, একসাথে ইহ দি নাস, সজ্জের সি, র আলিফ জবর র, সি র, একসাথে ইহ দি নাস সি র, তলাম জবর তল, পড়েন ইহ দি নাস সি র তল, একসাথে পড়বেন ইহ দি নাসিরাতাল, আবারও পড়বেন ইহ দি, একসাথে ইহ দি নাসিরাতাল। তলকে তাল পড়া যাবে না, সিরা তাল পড়া যাবে না। আমি কিভাবে পড়তেছি শুনবেন, পড়েন ইহ দি নাসিরাতাল, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়াজের কি, মিম জবর মা, মুস্তাকিমা, ওয়াকফ করলে মুস্তাকিম, তিন আলিফ টানতে হবে। এই গোল চিহ্নটাকে ওয়াকফ বলে, বাংলায় আমরা দাড়ি বলে চিনি, আরবিতে ইয়া এর পরের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টানতে হয়। পড়েন ইহ দি, একসাথে ইহ দি নাসিরাতাল মুস্তাকিম, একসাথে পড়বে ইহদি নাসিরাতাল মুস্তাকিম, আবারও ইহদি নাসিরাতাল মুস্তাকিম। এরপরে সজ্জের সি, র আলিফ জবর র, এটাকে অনেকে সি রা পড়ি। সদকে সিন পড়লে শুদ্ধ হবে না, রকে রা পড়লে শুদ্ধ হবে না, আর এগুলো শুদ্ধ না হলে তো আপনার নামাজগুলোও শুদ্ধ হবে না। পড়েন সজ্জের সি, আবার সজ্জের সি, র আলিফ জবর র, সি র, একসাথে পড়বেন সি র, তলাম জবর তল, সিরাতাল, আবার একসাথে পড়বেন সিরাতাল, পড়েন সিরাতাল, লাম জবর লা, সিরাতাল্লাহ, জালিয়া জের রি, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, নুন জবর না, সিরাতাল্লাযিনা, একসাথে পড়বেন সিরাতাল্লাযিনা, আবার পড়তে হবে সিরাতাল্লাযিনা, একসাথে পড়েন সিরাতাল্লাযিনা, আবার সিরাতাল্লাযিনা। হামজা নুন জবর আন, নুনটা স্পষ্ট করে, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, অনেকেই ভুল করে থাকি আনে আম পড়ি, এখানে আনে আম পড়লে পড়া শুদ্ধ হবে না। পড়েন আন আম, স্পষ্ট করে আন আম, তা জবর তা, আন আম তা, একসাথে পড়বেন আনআমতা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হা মিম জরিহিম, আলাইহিম, একসাথে আনআমতা আলাইহিম, আবারও
আনআমতা আলাইহিম, আবার আনআমতা আলাইহিম, গয়ন ইয়া জবর গয়, র লাম জের রিল, গয়রিল পড়েন, গয়রিল, গয়রিলকে গায়রিল বললে পড়া শুদ্ধ হবে না, পড়েন গয়রিল, মিম গয়ন জবর মা, দত ওয়াও পেশ, দু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, বাজের বে, গয়রিল মাগদুবি, এটা আমার সাথে সবাই পড়বেন, গয়রিল, একসাথে পড়েন, গয়রিল মাগদুবি, মাশাআল্লাহ, আরেকবার পড়বেন, গয়রিল মাগদুবি, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হা মিম জের হিম, আলাইহিম পড়েন, আলাইহিম, আবার গয়রিল মাগদুবি আলাইহিম, একসাথে গয়রিল মাগদুবি আলাইহিম, আবার গয়রিল মাগদুবি আলাইহিম, ওয়াও জবর ওয়া, লাম দত জবর লাদ, ওয়ালাদ, দত লাম জবর দল, এই দদের মধ্যে আগে চার আলিফ টান দিয়ে দিতে হবে, এরপরে দতকে লামের সাথে লাগাতে হবে, পড়ুন ওয়ালাদ দল, লাম ইয়াজের লি, নুন জবর না, ওয়ালাদ দলিন, আমার সাথে পড়েন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার এই সূরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এই গুরুত্বপূর্ণ সূরাটির মধ্যে যদি আপনার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেই ভুলটিকে শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরকমভাবে পড়তে হবে। যদি ছোট্ট এই সূরাগুলো আপনি শিখতে পারেন ইনশাআল্লাহ আপনার নামাজগুলো সহি শুদ্ধভাবে হয়ে যাবে। তো আজকে একটু কষ্ট করে সবাই পর্বটা শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে এই একদিনের কষ্টের কারণে আপনার বাকি জীবনের নামাজগুলো সহি শুদ্ধভাবে হয়। যদি আপনি পড়তে পারেন তাও আজকের পর্বটা শেষ পর্যন্ত সবাই দেখবেন ইনশাআল্লাহ। এরপরে সূরাতুন নাস, এরপরে আমরা শিখব সূরা আন-নাস। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, কফ লাম পেশ কুল, এটা অনেকে আমরা ভুল করি, কফ লাম পেশ কুল পড়ি, এটা কুল না, কুল, গলার মধ্যে একটু ধাক্কা দিয়ে পড়বেন, কুল, হামজা জবর আ, কুল আ, আইন ওয়াও পেশ উ, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, কুল আউ, জাল পেশ জু, একসাথে পড়বেন, কুল আউযু, আবারও পড়তে হবে কুল আউযু। এখানে আপনারা স্মরণ রাখবেন এটা হামজা, এটা আইন, আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়তে হবে, হামজাটা স্বাভাবিকভাবে পড়তে হবে। পড়েন কুল আউযু, আবার পড়বেন কুল আউযু, বাজের বি, রবাজ রব,
বিরব বা নুন জের বিন নুনে যদি তাসদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। সবাই পড়বেন বিরব বিন নুন আলিফ জবর না সিন জের সি বিরব বিন নাসি ওয়াকফ করলে এই সিনের নিচের জেরকে বাদ দিয়ে পড়তে হবে। পড়েন কুল আউযু, সবাই একসাথে পড়বেন কুল আউযু। হচ্ছে না, অনেকে হামজার মধ্যে টান দিয়ে দিয়েছেন, আবার পড়েন কুল আউযু। আরো একবার কুল আউযু, সবাই একসাথে পড়বেন কুল আউযু। এরপরে বিরব্বিন নাস পড়েন বিরব্বিন নাস। যদি নাস এরকম পড়েন হবে না, নুনের মধ্যে টানতে হবে নাস। একসাথে পড়বেন কুল আউযু। আবার পড়েন কুল আউযু, একসাথে পড়েন কুল আউযু বিরব্বিন নাস। মাশাআল্লাহ, সবাই পড়বেন কুল আউযু বিরব্বিন নাস। এরপরে আমার সাথে পড়েন মিম জবর মা লাম জের লি মালি কাফ নুন জের কিন মালিকিন নুন আলিফ জবর না সিন জের সি মালিকিন গুনাহ করেন নাকির বাসি দ্বারা মালিকিন নাস। সবাই পড়বেন মালিকিন নাস। আবার পড়েন মালিকিন নাস। মাশাআল্লাহ, সবাই এরকম একসাথে পড়বেন। হামজা জের ই লাম খারা জবর লা হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয় ইলা হা নুন জের হিন, একসাথে পড়তে হবে ইলাহিন। আবার পড়বেন ইলাহিন নুন আলিফ জবর না সিন জের সি ইলাহিন নাস। এটাকে যদি ইলাহিন নাস পড়ি তাহলে পড়া শুদ্ধ হবে না, গোলহাটা উচ্চারণের সময় গোলার মধ্যে আওয়াজ করে পড়তে হবে। পড়েন ইলাহিন নাস। আবার পড়বেন ইলাহিন নাস। সবাই একসাথে পড়বেন ইলাহিন নাস। আরেকবার ইলাহিন নাস। মিম নুন জের মিং নুন সাকিনের পরে শিনটা একবার পড়েন মিম নুন জের মিং শিন র জবর সার র লাম জের রিল মিং শাররিল পড়েন মিং শাররিল, একসাথে পড়তে হবে মিং শাররিল। ওয়াও সিন জবর ওয়াস ওয়াও আলিফ জবর ওয়া ওয়াস ওয়া পড়েন মিং শাররিল ওয়াস ওয়া। সবাই একসাথে পড়তে হবে মিং শাররিল ওয়াস ওয়া। আবার মিং শাররিল ওয়াস ওয়া। সিন লাম জের সিল, সিন লাগবে লামের সাথে সিন লাম জের সিল খ নুন জবর খন নুন আলিফ জবর না সিন জের সি খন না সি। একসাথে পড়বেন মিং শাররিল। আবার পড়তে হবে মিং শাররিল। মাশাআল্লাহ, সবাই একসাথে পড়বেন মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। পড়েন
ওয়াসওয়াসিল একসাথে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। যারা আমাদের সাথে সম্পূর্ণ আমপারাটা সহিষ্ণুভাবে শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে হামজা লাম জবর আল, এটা হামজা পড়তে হবে, আলিফ না। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়া জের রি, জেরের পরে আসা কি নাক আলিফ টানতে হয়। আল্লাযী পড়েন আল্লাযী, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস একসাথে ইউ ওয়াস, ওয়াও জের উই, ই না, ওয়াও জের উই, ঠোঁটগুলো গোল করেন, সিন পেশ সু, ইউ ওয়াস উই সু, ওয়াওটা উচ্চারণের সময় ঠোঁটগুলো গোল করবেন। আল্লাযী ইউ ওয়াস উই সু একসাথে পড়বেন আল্লাযী ইউ ওয়াস উই সু, আবার পড়তে হবে আল্লাযী ইউ ওয়াস উই সু। এরপরে ফায়াজের ফি, এক আলিফ টানতে হবে, জেরের পরে সাকিন, সদ পেশ সু, ফি সু, দাল ওয়াও পেশ দু, ফি সুদু পড়েন ফি সুদু, র নুন জের রিন, গুন্নাহ করেন, নুন আলিফ জবর না, সিন জের সি, ফি সুদুরিন নাস। সবাই একসাথে আমার সাথে পড়বেন আল্লাযী, পড়েন আল্লাযী ইউ ওয়াস উই সু, আবার পড়েন ইউ ওয়াস উই সু, আল্লাযী ইউ ওয়াস উই সু, হচ্ছে না, আবার সবাই একসাথে পড়বেন আল্লাযী ইউ ওয়াস উই সু একসাথে আল্লাযী ইউ ওয়াস উই সু, ফি সুদু পড়েন ফি সুদু একসাথে ফি সুদুরিন নাস, পড়েন ফি সুদুরিন নাস। এখান থেকে আল্লাযী ইউ ওয়াস উই সু, ফি সুদুরিন নাস। মাশাআল্লাহ। পড়ি নুন লাম জবর নাল, মিনাল একসাথে পড়েন মিনাল, জিম নুন জের জিন, নুন জবর না, মিনাল জিন না। একটু আগেই বলছিলাম নুনে তাজদিদ হলে গুন্নাহ করে পড়তে হবে। মিনাল জিন না, তাজের তে, মিনাল জিন্নাতি একসাথে পড়তে হবে মিনাল জিন্নাতি, ওয়াও নুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, সিন জের সি, ওয়ান নাসি, ওয়াকফ করলে ওয়ান নাস। পড়েন মিনাল জিন্নাতি একসাথে মিনাল জিন্নাতি, আবার মিনাল জিন্নাতি ওয়ান নাস। পড়েন মিনাল জিন্নাতি ওয়ান নাস একসাথে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবার সূরা শুরু থেকে সবাই একসাথে পড়বেন, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু, পড়েন কুল আউযু বিরব্বিন নাস, আরেকবার পড়েন বিরব্বিন নাস। কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস
একসাথে পড়বেন মালিকিন নাস, মালিকিন নাস। এরপরে ইলাহিন নাস, সবাই আওয়াজ দিয়ে পড়বেন ইলাহিন নাস। মিং শাররিল, পড়েন মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আবার মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু, পড়েন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, পড়েন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি, একসাথে পড়েন মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ উল, হামজা জবর আ, উল আ, আইন ওয়াও পেশ উ, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় উল আউ, পড়েন উল আউ, জাল পেশ জু উল আউ, পড়েন উল আউযু, বাজের বি, রবা জবর রব, বি রব, বালাম জের বিল, বি রব বিল, একসাথে উল আউযু বি রব্বিল। আবার উল আউযু বি রব্বিল, ফা জবর ফা, লাম জবর লা, কফ জের কি, ফালাকি, ওয়াকফ করলে ফালাক, পড়েন উল আউযু, হচ্ছে না, আপনি আউ পড়তেছেন, এই আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়তে হবে, পড়েন উল আউযু, একসাথে উল আউযু বিরব্বিল ফালাক, একসাথে বিরব্বিল ফালাক। আবার উল আউযু বিরব্বিল ফালাক, একসাথে পড়বেন উল আউযু বিরব্বিল ফালাক। মিম নুন জের মিং, নুন সাকিনের পরে শিন ইকফার রব গুন্নাহ করে পড়তে হবে শিন র জবর সার, মিং সার, র জের রি, মিং শাররি, একসাথে মিং শাররি, মিম আলিফ জবর মা, মিং শাররি মা, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলাক, ওয়াকফ করলে খলাক। আবার পড়বেন মিং শাররি মা খলাক। ওয়াকফের সময় এই গোল চিহ্নটাকে ওয়াকফ বলি, ওয়াকফের সময় শেষ হরফে সাকিন দিয়ে পড়তে হয়, তাহলে কফের উপর জবর আছে সাকিন দিয়ে পড়ব, খলাক কলকলা করবেন, পড়েন মিং শাররি মা খলাক, একসাথে মিং শাররি মা খলাক। আবারও মিং শাররি মা খলাক, আওয়াজ দিয়ে পড়তে হবে মিং শাররি মা খলাক, একসাথে মিং শাররি মা খলাক। এরপরে ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং, নুন সাকিনের পরে শিন ইকফার রব, ওয়া মিং শিন র জবর সার, ওয়া মিং সার, পড়েন ওয়া মিং সার, র জের রি, ওয়া মিং শাররি, একসাথে ওয়া মিং শাররি, গয়ন আলিফ জবর
গ সিন জের সি কফ দুই জের কিন গ সি কিন পড়েন ওয়া মিন শাররি গাসিকিন আবার একসাথে ওয়া মিন শাররি গাসিকিন আওয়াজ দিয়ে পড়তে হবে ওয়া মিন শাররি গাসিকিন আবার ওয়া মিন শাররি গাসিকিন হামজা জের ই জাল আলিফ জবর যা ইদা এক আলিফ টানতে হবে ওয়া জবর ওয়া কফ জবর ক বা জবর বা ইদা ওয়া কবা ওয়াকফ করলে ইদা ওয়া কব এটাকে যদি ই যা পড়ি জালকে জিম পড়ি পড়া শুদ্ধ হবে না পড়েন ওয়া মিন শাররি একসাথে ওয়া মিন শাররি আবার পড়তে হবে ওয়া মিন শাররি গাসিকিন পড়েন গাসিকিন ইযা ওয়াকাব আবার ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব আবারও ওয়া মিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব ওয়াকাব না অনেকেই ওয়াকাব পড়ি এগুলো এরকমভাবে ভুল পড়লে আপনার নামাজগুলো শুদ্ধ হবে না তাই সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পর্বটা দেখবেন ওয়া মিন শাররি গাসিকিন অনেকেই গাসিকিন পড়বেন আমার সাথে পড়েন ওয়া মিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব এরপরে ওয়া জবর ওয়া মিম নুন জের মিন নুন সাকিনের পরে শিন ইকফার রব ওয়া মিন মাশাআল্লাহ আরেকবার ওয়া মিন শিন র জবর শার ওয়া মিন শার র নুন জের রিন ওয়া মিন শাররিন আবার ওয়া মিন শাররিন নুন ফা জবর নাফ ফা খারা জবর ফা নাফা একসাথে করবেন ওয়া মিন শাররিন নাফা সা খারা জবর সা এক আলিফ করে টানতে হবে নাফা সা তাজের তে নাফা সাতি পড়েন ওয়া মিন শাররিন নাফাসাতি পড়েন ওয়া মিন শাররিন নাফাসাতি ফালাম জের ফিল আইন পেশ উ ফিল উ কফ জবর ক দাল জের দে ফিল উ কদি ওয়াকফ করলে ফিল উ কদ একসাথে ফিল উ কদ আমার সাথে পড়বেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ একসাথে ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ আরেকবার পড়বেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ এরপরে ওয়া জবর ওয়া মিম নুন জের মিন সবাই পড়বেন ওয়া মিন শিন র জবর শার র জের রে ওয়া মিন শাররি হালিফ জবর হা সিন জের সি দাল দুই জের দিন হাসিদিন একসাথে ওয়া মিন শাররি হাসিদিন আবার ওয়া মিন শাররি হাসিদিন আওয়াজ দিয়ে পড়তে হবে ওয়া মিন শাররি হাসিদিন এটাকে যদি হাসিদিন পড়ি পড়া শুদ্ধ হবে না কেন এই হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে বাতাস বের করে পড়তে হয় পড়েন ওয়া মিন শাররি হাসিদিন
হামজাজের ই, জাল আলিফ জবর যা, ইদা, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। ইদা, হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, ইদা হাসাদা, ওয়াকফ করলে ইদা হাসাদা। পড়েন ওয়া মিন শাররি হাসিদিন, আবার ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, আবার ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। এবার এই সূরা শুরু থেকে সবাই পড়বেন। সূরাগুলো অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি আজকে এখন একটু কষ্ট করে সম্পূর্ণ পর্বটা দেখতে পারেন, তাহলে সারা জীবন আপনি সহি শুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন। তাই শেষ পর্যন্ত পর্বটা সবাই দেখবেন। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু, পড়েন কুল আউযু বিরব্বিল ফালাক, আবারও কুল আউযু বিরব্বিল ফালাক, একসাথে পড়েন কুল আউযু বিরব্বিল ফালাক। এরপরে মিন শাররি মা, পড়েন মিন শাররি মা খলাক, একসাথে পড়বেন মিন শাররি মা খলাক। এরপরে ওয়া মিন শাররি, শাররি না, ওয়া মিন শাররি, সবাই পড়েন ওয়া মিন শাররি গাসিকিন, একসাথে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। তাহলে পড়েন ওয়া মিন শাররি গাসিকিন, আবার ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, একসাথে পড়েন ইযা ওয়াকাব। এরপরে ওয়া মিন শাররিন নাফাসাতি, পড়েন ওয়া মিন শাররিন নাফাসাতি, আবার পড়েন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, একসাথে ফিল উকাদ, আবার ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি, একসাথে পড়বেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, পড়েন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরকমভাবে পড়তে হবে। এরপরে আমরা গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল ইখলাস শিখব বানান সহকারে। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক গুরুত্বপূর্ণ সূরাটি, সবাই মনোযোগ সহকারে পড়বেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সম্পূর্ণ কোরআন হাকিমটা আপনি সহি শুদ্ধভাবে রিডিং করা পড়তে পারেন এবং 5 ওয়াক্ত নামাজের জন্য এই গুরুত্বপূর্ণ সূরাগুলো আপনি মুখস্থ করতে পারেন। পড়ুন কফ লাম পেশ কুল, হা পেশ হু, কুল হু, এটাকে কুল হু না, কফটা উচ্চারণের সময় গলার মধ্যে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। কুল হু, একসাথে কুল হু। ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, এটাকে লা পড়া যাবে না। পড়ুন কুল হু আল্লাহ, হা পেশ হু, কুল হু ওয়াল্লাহু, আবারও কুল হু ওয়াল্লাহু, ওয়াল্লাহ পড়া যাবে না, ঠিক আছে? পড়ুন কুল হু ওয়াল্লাহ। এই জায়গায় অনেকে একটা ভুল করি, কুল হু আল্লাহ পড়ি, এখানে ওয়াওকে লামের সাথে লাগিয়ে ওয়াল্লাহ পড়তে হবে। পড়ুন কুল হু ওয়াল্লাহ, হাফিজ হু
কুল হুয়াল্লাহু হামজা জবর আ হা জবর হা দাল দুই পেশ দুন আহাদুন ওয়াকফ করলে আহাদ পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আবারও কুল হুয়াল্লাহু আহাদ এখানে ওয়াকফের সময় দালটা ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা করতে হবে পড়েন কুল হু ওয়াল্লাহ আমি কিন্তু আল্লাহ পড়ি নাই ওয়াল্লাহ ওয়াও দিয়ে পড়ছি পড়েন কুল হু ওয়াল্লাহু আহাদ আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ একসাথে কুল হুয়াল্লাহু আহাদ এরপরে হামজা লাম জবর আল লাম খারা জবর ল এখানে আল্লাহ না এখানে আল্লাহ না আল্লাহ পড়তে হবে পড়ুন আল্লাহ হা সদ পেশ হুস আল্লাহ হুস সদ জবর স মিম জবর মা দাল পেশ দু আল্লাহুস সামাদ একসাথে পড়বেন আল্লাহুস সামাদ আবারও পড়তে হবে আল্লাহুস সামাদ একসাথে পড়বেন আল্লাহুস সামাদ এরপরে লাম মিম জবর লাম ইয়া জবর ইয়া লাম ইয়া লাম দাল জের লিদ লাম ইয়ালিদ একসাথে পড়বেন লাম ইয়ালিদ আবারও লাম ইয়ালিদ ওয়াও জবর ওয়া লাম মিম জবর লাম ওয়া লাম পড়েন লাম ইয়ালিদ ওয়া লাম আবারও লাম ইয়ালিদ কলকলা করতে হবে লাম ইয়ালিদ ওয়া লাম ইয়া ওয়াও পেশ ইউ পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় ওয়ালাম ইউ লাম দাল জবর লাদ ওয়ালাম ইউ লাদ একসাথে পড়বেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউ লাদ সবাই পড়বেন লাম ইয়ালিদ আবার লাম ইয়ালিদ ওয়ালাম ইউ লাদ পড়েন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এরপরে ওয়াও জবর ওয়া লাম মিম জবর লাম ওয়া লাম ইয়া জবর ইয়া কাফ লাম পেশ কুল কাফ লাগবে লামের সাথে ওয়ালাম ইয়া কুল অনেকেই ওয়ালাম ইয়া কুন পড়ি কাফকে নুনের সাথে লাগানো যাবে না কাফকে লামের সাথে লাগিয়ে পড়তে হবে ওয়ালাম ইয়া কুল লাম জবর লা হা উল্টা পেশ হু এই হায় জমিরের মধ্যে এক আলিফ টানতে হবে হরফের উপর উল্টা পেশ এক আলিফ টানতে হয় ওয়ালাম ইয়াকুল্লাহু আবারও পড়বেন ইয়াকুল্লাহু পড়েন ওয়ালাম ইয়াকুল্লাহু কাপ পেশ কু ফা পেশ ফু কুফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান কুফুয়ান একসাথে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আবার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান হামজা জবর আ হা জবর হা দাল দুই পেশ দুন আহাদুন আবার আহাদুন একসাথে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ একসাথে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কুফু টান দেওয়া যাবে না সবাই একসাথে পড়বেন ওয়ালাম ইয়াকুল্লাহু আবারও ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবার এখান থেকে আমার সাথে সবাই পড়বেন পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন কুল হুয়াল্লাহু পড়েন কুল হুয়াল্লাহু অনেকেই কুল হু আল্লাহ পড়েন কুল হু আল্লাহু আমার সাথে পড়েন এরকম পড়লে আপনার পড়া শুদ্ধ হবে না আর পড়া শুদ্ধ না হলে আপনার নামাজগুলো শুদ্ধ হবে না পড়েন কুল হুয়াল্লাহু আহাদ একসাথে
কুল হুয়াল্লাহু আহাদ, এরপরে আল্লাহুস সামাদ, আবার আল্লাহুস সামাদ, একসাথে আল্লাহুস সামাদ। এখানে সামাদ পড়া যাবে না, আল্লাহুস সামাদ পড়লে পড়া শুদ্ধ হবে না। পড়েন আল্লাহুস সামাদ, একসাথে আল্লাহুস সামাদ। এরপরে লাম ইয়ালিদ, পড়েন লাম ইয়ালিদ, আবার একসাথে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, পড়েন একসাথে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, পড়বেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, সবাই পড়বেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু, সবাই একসাথে পড়বেন ওয়ালাম ইয়াকুল লাহু, আবার ওয়ালাম ইয়াকুল লাহু, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফুয়ান, সবাই পড়েন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, আবার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, একসাথে পড়বেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পড়েন আহাদ। এবার এখান থেকে আমার সাথে পড়বেন, পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকমভাবে পড়তে হবে। অবশ্যই পর্বটা আপনি একবার না বারবার দেখে, অবশ্যই আপনি এই পর্বটা একবার না বারবার দেখে পর্বগুলো সূরাগুলো মুখস্থ করে নেবেন, যাতে করে আপনার এই একদিন কষ্ট করার দ্বারা আপনি বাকি সময়টুকু যেন সহি শুদ্ধভাবে এই সূরাগুলো দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন। তাই অবশ্যই পর্বটা একবার না কয়েকবার দেখে সূরাগুলো মুখস্থ করে নেবেন।